আসসালামু আলাইকুম। আজকে আসলে শেয়ার করতে চাচ্ছি যে আমাদের ব্যবসার শুরুটা কিভাবে হয়েছিল বা কোন জায়গা থেকে আমাদের উদ্যোগটা চিন্তাভাবনা আসলো বা এরকম। যেহেতু ঢাকাতে আসা হচ্ছে ২০০৩ সালে, আর নিজের হোম ডিস্ট্রিক্ট মেহেরপুর। তো যেহেতু আমাদের এলাকার কিছু বিখ্যাত জিনিস আছে, এর মধ্যে যেমন হচ্ছে মেহেরপুরের মিষ্টি, যেটা সাবিত্রী এবং রসকদম্ব, যেটাকে আমরা চেষ্টা করি যে হচ্ছে যে কেউ আমাদের এলাকায় যদি বেড়াতে যায় তাহলে কিন্তু আমরা তাদেরকে এই মিষ্টি দিয়ে আপ্যায়ন করি। এরপর যখন গরমের সময় অর্থাৎ আমের সিজনে আমাদের মেহেরপুরের হিমসাগর আম কিন্তু অত্যন্ত সুমিষ্ট এবং এর কিন্তু সুনাম রয়েছে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের যখন শীতকাল আসে অর্থাৎ শীতের সময় চুয়াডাঙ্গা, ঝিনাইদহ বা আমাদের এলাকায় কিন্তু খেজুরের গুড় এটার একটা কদর রয়েছে। তা আমরা ঢাকায় থাকাকালীন দেখা যাচ্ছে যে আমাদের যখন ছাত্র অবস্থায় তখনও অন্যান্য এলাকার যে বন্ধুরা বা তারা যখন জানলো বা যখন বাড়ি থেকে পাঠাতো, আম পাঠানো বলেন, গুড় পাঠানো বলেন, মিষ্টি পাঠানো বলেন, তখন দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু অন্যরাও খেত। অন্যরা খাওয়ার পরে এটার প্রশংসা করতো এবং বলতো যে এটা বেশ ভালো। বা তখন তো আসলে আমাদের টাকা ছিল না, যে তখন যদি আমাদের ম্যাসে যখন কেউ পরীক্ষা দিতে আসতো তখন হয়তো বা এটা নিয়ে আসতো, অথবা বাড়ি থেকে কেউ যদি জানতো তাহলে সে তখন পাঠিয়ে দিত। তো এটা খেয়ে কিন্তু শুনতাম যে খুবই ভালো বা খুবই ভালো লাগছে, বা এটার একটা সুনাম ছিল। তো যখন চাকরি শুরু হলো, চাকরি জীবনে যখন আমাদের এই সিজনগুলো আসলো বা যখন এগুলো খাওয়ানো শুরু করলাম, তখন দেখা যাচ্ছে যে আমাদের কলিগরা এটা নেওয়ার জন্য বলল যে এটা কি তাদেরকে দিতে পারি কিনা বা পৌঁছাইতে পারি কিনা। তো তখন আসলে সিজনের সময় একটু কিনে নিয়ে আসতাম, অথবা আহ, তাদেরকে গাড়িতে করে এসে বাড়িতে যখন যেতাম তখন নিয়ে আসতাম, নিয়ে এনে তাদের কাছে আসলে পৌঁছাতাম। তো এটাই ছিল আসলে আমাদের ব্যবসার, তখনও আসলে পুরোপুরি ব্যবসায় নামা বা এরকম চিন্তা ছিল না, কিন্তু এভাবে আসলে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা এই ব্র্যান্ডিংটা শুরু করেছিলাম বা চেষ্টা করেছি যে আমাদের নিজ জেলার প্রোডাক্টগুলোকে অন্যের কাছে পৌঁছাইতে, এবং তাদের সাথে তখন আসলে টাকা নিয়ে নিতাম। তো এটা আসলে যে এইভাবে হয়তোবা সুপ্ত একটা শুরু। আর আবার থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।